প্রিয় দর্শক বন্ধুরা, সরাসরি মুখ্যমন্ত্রীতে যে সমস্ত ব্যক্তিরা ফোন করেছেন সেই সমস্ত ব্যক্তিদের নিয়ে নতুন আপডেট। এবারে 64,000 উপভোক্তার নাম তালিকায় উঠে এসেছে। যে সমস্ত ব্যক্তিরা আবাস যোজনার বাড়ি পাওয়ার জন্য সরাসরি মুখ্যমন্ত্রীতে অভিযোগ জানিয়েছিলেন, সেই সমস্ত ব্যক্তিদের নাম খতিয়ে দেখে এবার বাড়ি পাচ্ছেন প্রায় 64,000 উপভোক্তা। তো চলুন সম্পূর্ণ জানবো কোন কোন ব্যক্তিরা এবারে সরাসরি মুখ্যমন্ত্রীকে ফোন করেছিলেন এবং তারা বাড়ি পাচ্ছেন। সম্পূর্ণ আপনার ভিডিও দেখতে থাকুন। চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। দর্শক বন্ধুরা, সরাসরি মুখ্যমন্ত্রীতে ফোন করে বাড়ি পাচ্ছেন প্রায় 64,000 উপভোক্তা। যে সমস্ত ব্যক্তিরা সরাসরি মুখ্যমন্ত্রী ফোন করেছিলেন সেই সমস্ত ব্যক্তিদের বাড়ি খতিয়ে দেখবে, অথবা আপনি উপযুক্ত কিনা, আপনার কাঁচা বাড়ি রয়েছে কিনা, বা আপনি সেই বাড়িতে বসবাস করছেন কিনা, সেই সমস্ত ব্যক্তিদের বাড়ি খতিয়ে দেখে এই সমস্ত উপভোক্তারা কিন্তু বাড়ির টাকা কিন্তু পাবেন, যেখানে উল্লেখ করে দেওয়া হয়েছে। তো কোন কোন ব্যক্তিরা সরাসরি মুখ্যমন্ত্রী ফোন করে 64,000 পরিবার বা 64,000 উপভোক্তা বাড়ি পাচ্ছেন, তা সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে বিস্তারিত আলোচনা করব। এবং এখানে কি বলা হয়েছে সম্পূর্ণ আপনারা দেখতে থাকুন। তো দেখুন, এখানে বলা হয়েছে যে রাজ্যের বাসিন্দাদের কাছে মুশকিল আসান হয়ে উঠেছে সরাসরি মুখ্যমন্ত্রী। নির্দিষ্ট নম্বরে ফোন করলে বিভিন্ন সমস্যার সমাধান হয়ে যাচ্ছে। বহু পরিবারের মাথার উপর পাকা ছাদ ছিল না, আবার আবাস যোজনা প্রকল্পেও তাদের নাম কিন্তু ঠাঁই পায়নি, অর্থাৎ আবাস যোজনা প্রকল্পে আপনাদের নাম কিন্তু ছিল না। সেই সমস্ত ব্যক্তিরা কিন্তু সরাসরি মুখ্যমন্ত্রীতে ফোন করেছিলেন। দুশ্চিন্তায় থাকা পরিবারগুলো সরাসরি মুখ্যমন্ত্রীতে ফোন করে পাকা বাড়ি পেতে চলেছেন। পূর্ব বর্ধমানে বাড়ির জন্য 68,000 মানুষ সরাসরি মুখ্যমন্ত্রীতে ফোন করেছিলেন। তাদের আবেদন খতিয়ে দেখার জন্য তালিকা জেলায় পাঠানো হয়। অর্থাৎ আপনারা যে সরাসরি মুখ্যমন্ত্রী ফোন করেছিলেন, তো আপনাদের সেই সমস্ত আবেদনগুলো আপনারা কিন্তু প্রত্যেকটা জেলায় কিন্তু পাঠানো হয়েছে। আপনারা সে ওয়েট করছেন যে আপনার বাড়ি এখনো পর্যন্ত সার্ভে করা হলো না, আপনি সরাসরি মুখ্যমন্ত্রী কিন্তু ফোন করেছিলেন। তো এরকম বলা হয়েছে যে আবেদনকারীর মধ্যে 4,000 ঠিকানা আধিকারিকরা খুঁজে কিন্তু পাননি। তো অনেক ব্যক্তি রয়েছেন, সেই সমস্ত ব্যক্তিদের কিন্তু ঠিকানা খুঁজে পাচ্ছেন না, এবং সেই সমস্ত ব্যক্তিদের কিন্তু বাড়ি কিন্তু সার্ভে হবে না। তো আপনারা বলছেন যে আপনি ফোন করেছেন, আপনার বাড়ি কিন্তু এখনো সার্ভে করা হয়নি। তো হয়তো আপনার সঠিক ঠিকানা কিন্তু সেখানে আপডেট নেই, হয়তো ওই জন্য হয়তো আপনার বাড়ি কিন্তু এখনো পর্যন্ত সার্ভে করা হয়নি, যেটি কিন্তু উল্লেখ করে দেওয়া হয়েছে। বাকি 64,000 নথি নেওয়া হয়েছে, তা যাচাই কাজ শুরু হয়েছে বা গিয়েছে। পাকা বাড়ি না থাকলে তারা প্রত্যেকে ধাপে ধাপে বাড়ি কিন্তু পাবেন, যেটা কিন্তু পরিষ্কার ভাবে উল্লেখ করে দেওয়া হয়েছে। এছাড়া বলা হয়েছে জেলা প্রশাসনে এক আধিকারিক বললেন যে বাংলা বাড়ি প্রকল্পে তালিকায় থাকা পরিবারগুলোকে প্রথম ধাপে টাকা দেওয়া হয়েছে। তাদের অনেকে বাড়ি তৈরি কাজ শেষ হয়ে গিয়েছে। দ্বিতীয় ধাপে নাম থাকা পরিবারগুলো অ্যাকাউন্টে টাকা ঢুকতে চলেছে। এছাড়া যারা সরাসরি মুখ্যমন্ত্রীদের ফোন করে আবেদন করেছিলেন, তাদেরও অনেকে এই পর্যায়ে টাকা কিন্তু পাবেন, পরিষ্কারভাবে কিন্তু এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে। এছাড়া বলা হয়েছে যে পূর্ব বর্ধমান জেলা পরিষদের মেন্টর মোহাম্মদ ইসমাইল বললেন যে কেন্দ্রীয় সরকারের পরিকল্পনা ছিল বাংলার মানুষকে বিপাকে ফেলা। সেই কারণে তারা আবাস যোজনা প্রকল্পে টাকা বন্ধ করে দিয়েছিল। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওদের ষড়যন্ত্র বানচাল করে দিয়েছেন। যারা মাটির বাড়িতে থাকতেন তাদের সমস্যা দূর হতে চলেছে, অনেকে পাকা বাড়ি হয়ে গিয়েছে, অল্প কিছু সংখ্যা বাকি রয়েছে, তারাও বাড়ি পেতে কিন্তু চলেছেন। আধিকারিকদের দাবি, শুধু বাড়ি নয়, অনেকে বিভিন্ন সমস্যায় পড়ে সরাসরি মুখ্যমন্ত্রীতে ফোন করে সহায়তা কিন্তু পেয়েছেন। বাড়ির জন্য যারা ফোন করেছিলেন তাদের প্রত্যেকে আবেদন লিপিবদ্ধ করা হয়েছিল, পরে তা সংশ্লিষ্ট অফিসে পাঠানো হয়। আধিকারিকরা প্রথমে তাদের নথি খতিয়ে দেখেন, পরে গ্রামে গিয়ে সার্ভে করা হয়। দেখুন, দেখতে পাচ্ছেন যে গ্রামে গিয়ে কিন্তু আপনাদের সার্ভে করবে, আপনাদের বাড়িতে গিয়ে যারা সত্যি মাটির বাড়িতে বাস করতেন তারা বাংলার বাড়ি প্রকল্পের সুবিধা কিন্তু পাচ্ছেন। যদি আপনি উপযুক্ত হন, অবশ্যই আপনি কিন্তু বাংলা বাড়ি প্রকল্পের সুবিধা কিন্তু আপনি পাবেন, যদি সরাসরি মুখ্যমন্ত্রীতে আপনি অভিযোগ করেছেন। এছাড়া বলা হয়েছে যাদের নিজস্ব জমি বা জায়গা নেই তাদের অনেকেই আবেদন করেছিলেন, তাদের পাট্টা দিয়ে বাড়ি তৈরি করে দেওয়া হবে। প্রথম ধাপে অনেক ভূমিহীন বাড়ি পেয়েছেন, তবে এই প্রকল্পে টাকা অন্য কাজে খরচ করা হবে না, যেটা পরিষ্কারভাবে দেখুন বলে দেওয়া হয়েছে। দুই কিস্তিতে এই প্রকল্পে টাকা দেওয়া হবে, সেই মতো বাড়ি তৈরির কাজ করতে হবে। প্রকল্পের সুবিধা পেতে কোনো প্রভাবশালীকে টাকা দেওয়া প্রয়োজন কিন্তু নেই। জেলা শাসক আয়েশা রানী বললেন যে বাড়ির জন্য উপভোক্তাদের কাছ থেকে কেউ টাকা চাইলে কড়া পদক্ষেপ কিন্তু নেওয়া হবে। উপভোক্তারা অভিযোগ করলে তা নিয়ে তদন্ত করা হবে। তো আপনারা জানতে পারছেন যে সমস্ত ব্যক্তিরা সরাসরি মুখ্যমন্ত্রীদের কল করেছিলেন বাড়ি পাওয়ার জন্য, সেই সমস্ত ব্যক্তিদের কিন্তু বাড়ি কিন্তু সার্ভে করা হবে এবং করা হচ্ছে, এবং আপনারা কিন্তু সেই বাড়ির টাকা কিন্তু পাবেন।
কিন্তু যে সমস্ত ব্যক্তিদের ঠিকানা কিন্তু পাওয়া যায়নি, সেই সমস্ত ব্যক্তিদের নাম কিন্তু বাতিল হয়ে যাবে, যেটা দেখতে পাচ্ছেন ওখানে বলে দেওয়া হয়েছে পরিষ্কারভাবে। তো বন্ধুরা, আপনারা অবশ্যই কিন্তু আপনার গ্রাম পঞ্চায়েত বা ব্লকে গিয়ে খোঁজ নিতে পারেন যে যে সমস্ত ব্যক্তিদের নাম লিস্ট পাঠিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ ব্লকে কিন্তু সেই লিস্ট কিন্তু আপনারা পেয়ে যাবেন। সেখানে গিয়ে আপনারা খোঁজ নিতে পারেন যে আপনার নাম সেখানে উঠেছে কিনা। যদি ভিডিওটা আপনার উপকার আসে, অবশ্যই একটা লাইক বা কমেন্ট বা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।